হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের তৃতীয় সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা সকলেই সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়ে দিয়েছো। আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হয়েছে। তোমরা যাতে তৃতীয় সেমিস্টারে ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো, সেই জন্যই কিন্তু আগেভাগে আমি তোমাদের সাজেশানটি পোস্ট করে দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের DSCC 3 পেপারের সাজেশান পোস্ট করব। অলরেডি আমি কিন্তু তোমাদের অনার্স পেপারের সিলেবাস এবং বিগত বছর প্রশ্নপত্র ভিডিও আকারে পাবলিশ করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই রয়েছে। 20 মার্কসের প্রশ্ন লিখতে হবে এবং 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। 20 মার্কসের থাকে 6টি, লিখতে হয় 3টি, এবং 5 মার্কসেরও 6টি থাকে, 3টি লিখতে হয়। আমি মাত্র 11 থেকে 12টি প্রশ্ন বলবো 20 মার্কসের। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা আগেভাগে রেডি করে নেবে। এইখান থেকেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি সাজেশানে দিয়েছি সেটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। একেবারে 4টি স্টার দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। তারপরে দেখো, 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। 3 নম্বর যে প্রশ্নটি সাজেশনে দিয়েছি দেখো, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান আলোচনা করো। 4 নম্বরে দিয়েছি, গুপ্ত যুগের সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা কতটা যুক্তিযুক্ত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম 4টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এই সকল ব্যাপারের নোটস একেবারে পিডিএফ আকারে পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। তারপরে দেখো, 5 নম্বরে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বরে দিয়েছি, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। 7 নম্বরে যেটি দিয়েছি দেখো, মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। 8 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি একেবারে ভিভিআই প্রশ্ন, আদি মধ্যযুগীয় ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। 9 নম্বরে দিয়েছি, কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু স্টার মার্কস প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর দিয়েছি, গৌতমীপুত্র সাতকর্ণীর বিশেষ উল্লেখ সহ সাতবাহনদের কৃতিত্ব আলোচনা করো। এবং 20 মার্কসের লাস্ট যে প্রশ্নটি দিয়েছি, মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতখানি দায়ী ছিলেন। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। মাত্র 11টি প্রশ্ন দিলাম, তোমরা কিন্তু অনেকটাই সময় পাচ্ছ, তাই তোমরা কিন্তু 11টি প্রশ্ন আগামী সেমিস্টারের জন্য ভালো করে প্রিপারেশন করবে। এবার 5 মার্কসের কয়েকটি প্রশ্ন বলছি দেখো। প্রথমে যে প্রশ্নটি দিয়েছি, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বরের জন্য, তোমরা ভালো করে পড়ে যাবে। 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি একেবারে ভিভিআই প্রশ্ন। 2 নম্বরে দিয়েছি, দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো, এবং 3 নম্বরে দিয়েছি গান্ধা শিল্প সম্পর্কে টিকা লেখো। দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়ে যাবে। 4 নম্বরে দিয়েছি, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। 5 নম্বরে যেটি দিয়েছি দেখো, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি, পল্লব চালুক্য সংঘর্ষের মূল কারণগুলি কী ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, প্রশ্নটি হচ্ছে মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও কিন্তু স্টার মার্কস প্রশ্ন, ভালো করে পড়ে যাবে। 8 নম্বরে দিয়েছি, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, মৌর্য স্থাপত্য শৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এটা পড়ে যাবে। 10 নম্বরের প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে স্টার মার্কস প্রশ্ন, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে যাবে তোমরা। 11 নম্বরে দিয়েছি, পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া ছিল। এটাও কিন্তু স্টার মার্কস প্রশ্ন। তারপরে দিয়েছি, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্ত অনুসৃত গ্রহণমুখ্য অনুগ্রহ নীতি কী ছিল। 14 নম্বরে দিয়েছি, প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব নিরূপণ করো। 15 নম্বরে দিয়েছি, মৌর্যদের গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে যাবে। 16 নম্বরে দিয়েছি, কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। এই ছিল তোমাদের তাহলে 5 মার্কসের সাজেশান।
তাহলে আমি তোমাদের আগামী সেমিস্টারের জন্য CC3 পেপারের সম্পূর্ণ সাজেশান পোস্ট করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং যদি সমস্ত অ্যান্সার চাও PDF আকারে পারচেস করতে, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখলাম। পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।